হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি নিয়ে। অর্থাৎ এই যে নতুন সামাজিক ইতিহাস যে রয়েছে, এই নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমত এখানে নতুন সামাজিক ইতিহাসের ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ভাবে বিংশ শতাব্দীর ৬ ও ৭-এর দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চার কিন্তু সূত্রপাতটা ঘটেছিল এবং এর কিছুকালের মধ্যেই কি হয়, এই ইতিহাস চর্চা যথেষ্ট কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে এবং এই নতুন ইতিহাস চর্চার কিন্তু আমরা কি দেখতে পাবো, বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। তো কি কি বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি নিয়ে তো মূলত আজকের এই ক্লাসে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমে যেটা বলছে, এই যে মোটামুটি ভাবে বিংশ শতাব্দীর ৬ ও ৭-এর দশকে কি হয়েছিল, এই নতুন সামাজিক যে ইতিহাস চর্চা রয়েছে বা ইতিহাসের এই যে বিষয়টা রয়েছে নতুন সামাজিক ইতিহাস, এটার কিন্তু মূলত সূত্রপাত ঘটেছিল এবং এরপর থেকে কি হয়, এর কিছুকালের মধ্যেই এই ইতিহাস চর্চা যথেষ্ট কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে। নতুন সামাজিক ইতিহাসের যে চর্চাটা রয়েছে সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে এবং নতুন সামাজিক ইতিহাস চর্চার কিন্তু আমরা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে, দেখো বলেছে আলোচনার ব্যাপকতা। এখানে কি বলেছে, নতুন সামাজিক ইতিহাসে কিন্তু আলোচনার পরিধি যথেষ্ট ব্যাপক ছিল এবং বহুমুখী ছিল। বিশেষত পোশাক আশাক, খাদ্যাভ্যাস, খেলাধুলো, শিল্পচর্চা, পরিবেশ, জাতীয়তাবাদ, নারীবাদ সহ বিভিন্ন সামাজিক বিষয় কিন্তু যে ইতিহাস চর্চার মধ্যে কিন্তু এই ইতিহাস চর্চার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। সামাজিক ইতিহাস বলতে কোন বিষয়টাকে বোঝানো হচ্ছে? সমাজের ইতিহাসটাকে বোঝানো হচ্ছে। নতুন সামাজিক ইতিহাস বলতেও কিন্তু সেই নতুন সমাজের একটা ইতিহাসকে বলা হচ্ছে। সামাজিক ইতিহাসের আলোচনার বিষয়বস্তুর মধ্যে যদি বলি, তখন বলা যায় যে আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল হচ্ছে যে উচ্চ বর্গের বা উচ্চ শ্রেণীর মানুষের যে আলোচনার বিষয়গুলো কিন্তু সামাজিক ইতিহাসের মধ্যে করা হতো। নতুন সামাজিক ইতিহাসের মধ্যে কি হচ্ছে, শুধুমাত্র যে অভিজাত শ্রেণী বা উচ্চ বর্গের শ্রেণীর আলোচনা করা হচ্ছে সেটা কিন্তু না। নতুন সামাজিক ইতিহাসের মধ্যে কি করা হচ্ছে, নিম্ন শ্রেণীর মানুষের কিন্তু আলোচনাও করা হচ্ছে। সাধারণ মানুষ সম্পর্কেও কি হচ্ছে, নতুন সামাজিক ইতিহাসের মধ্যে কিন্তু আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, দেখো সেরকম ভাবে এখানে বলা যায় যে আলোচনার ব্যাপকতা। অর্থাৎ আমরা কি, নতুন সামাজিক ইতিহাসে আলোচনার পরিধিটা যথেষ্ট ব্যাপক ছিল এবং বহুমুখী ছিল। নতুন সামাজিক ইতিহাসে আলোচনার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় ছিল। যেমন দেখো, বলা যায় যে পোশাক আশাক সম্পর্কে, খাদ্যাভ্যাস সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে, শিল্পচর্চা সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, জাতীয়তাবাদ, নারীবাদ সহ এই যে বিভিন্ন যে সামাজিক বিষয়গুলো রয়েছে, এই সামাজিক বিষয়গুলো কি হচ্ছে, এই নতুন ইতিহাস চর্চার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আর কি হচ্ছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। আচ্ছা, ২ নম্বরের বৈশিষ্ট্যতে কি রয়েছে, দেখো যে সমাজের সর্বস্তরের আলোচনা। আচ্ছা, এখানে কি বলেছে, দেখো যে নতুন সামাজিক ইতিহাস শুধু রাজা মহারাজা বা অভিজাত বর্গের আলোচনায় সীমাবদ্ধ নয়। তাহলে আমি প্রথমে দেখো বললাম যে সামাজিক ইতিহাস যেটা ছিল সেটার মধ্যে কি হচ্ছে, যে রাজা মহারাজা বা কোনো রাজা মহারাজা বা কি দেখা যাচ্ছে যে অভিজাত বর্গের আলোচনা সেই সামাজিক ইতিহাসের মধ্যে করা হচ্ছে। কিন্তু নতুন সামাজিক ইতিহাসের মধ্যে কিন্তু শুধুমাত্র যে রাজা মহারাজা বা অভিজাত শ্রেণীর আলোচনার মধ্যেই এই নতুন সামাজিক ইতিহাসটা সীমাবদ্ধ এমন কিন্তু কোনো বিষয় নেই। এই চর্চার সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক যে অন্তরদেরও কিন্তু জীবনযাত্রার আলোচনা আমরা কি সমানভাবে কিন্তু যে গুরুত্ব এখানে পেয়ে থাকে। অর্থাৎ নতুন সামাজিক ইতিহাসের মধ্যে শুধুমাত্র যে রাজা মহারাজা বা উঁচু শ্রেণীর মানুষ বা অভিজাত শ্রেণীর মানুষের যে আলোচনার মধ্যে সীমাবদ্ধ এই নতুন সামাজিক ইতিহাসটা, এটা কিন্তু না। নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে কি হচ্ছে, সাধারণ মানুষকে নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, এই বিষয়টাই কিন্তু বলা হয়েছে। এছাড়াও দেখো রয়েছে আরো যে আলোচনায় নিম্ন বর্গের প্রাধান্য, নিম্ন বর্গীয়দের প্রাধান্য। ৩ নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি, আলোচনায় নিম্ন বর্গীয়দের প্রাধান্য। গত শতাব্দীর ৯-এর দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ায় সাবালটার্ন ও বা বলা যায় যে নিম্ন বর্গের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চাটা কিন্তু শুরু হয়েছিল।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের নিম্ন স্তরের মানুষকে কিন্তু প্রাধান্য দিয়েই এই ইতিহাসটা কিন্তু এগিয়ে চলছে। তাহলে নতুন সামাজিক ইতিহাসটা কিভাবে এগিয়ে চলছে দেখো, এই যে সমাজে কি বলছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের যে নিম্ন স্তরের মানুষ বা এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে কি প্রাধান্য দিয়েই কি হচ্ছে এই ইতিহাস চর্চাটা যেটা রয়েছে, নতুন সামাজিক ইতিহাসটা যেটা রয়েছে সেটা কিন্তু দিন প্রতিদিন এগিয়ে চলছে। আচ্ছা, তারপরে 4 নম্বরের বৈশিষ্ট্য দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা। নতুন সামাজিক ইতিহাস চর্চায় বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের বাইরেও কিন্তু স্থানীয় ও আঞ্চলিক ইতিহাসকেও কিন্তু অধিক গুরুত্ব দেওয়া হয়। তাহলে নতুন সামাজিক ইতিহাস চর্চায় শুধুমাত্র জাতীয় বা আন্তর্জাতিক ইতিহাসকে যে গুরুত্ব দেওয়া হয় এরকম কিন্তু বিষয় নেই, তার বাইরেও আমরা কি দেখতে পাচ্ছি, একটা স্থানের ইতিহাস বা স্থানীয় ইতিহাস বা কোনো অঞ্চলের ইতিহাস বা যে আঞ্চলিক ইতিহাসটা রয়েছে সেটাকেও কিন্তু অধিক গুরুত্ব কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, 5 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায় দেখো, উপাদানের নতুনত্ব। উপাদানের নতুনত্বের মধ্যে কোন বিষয়টা আছে দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার একটি অন্যতম বৈশিষ্ট্য কি ছিল, ঐতিহাসিক উপাদানের নতুনত্ব। নতুন সামাজিক ইতিহাসের আমরা একটি অন্যতম বৈশিষ্ট্য কি দেখতে পাবো, যে ঐতিহাসিক উপাদানের নতুনত্ব। এই চর্চায় শুধু সরকারি ও প্রতিষ্ঠান কেন্দ্রিক নথিপত্রগুলিই নয়, বিভিন্ন ধরনের কিন্তু পারিবারিক এবং ব্যক্তিগত যে কাগজপত্রগুলি রয়েছে সেগুলিও কি হচ্ছে ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ পেয়ে থাকছে। তাহলে দেখো, এই যে নতুন সামাজিক ইতিহাস, এই ইতিহাসের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, প্রথমত রয়েছে আলোচনার ব্যাপকতা, অর্থাৎ বিশেষ করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা করা হচ্ছে, ব্যাপক আলোচনা কিন্তু করা হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের মধ্যে, বিশেষত সাধারণ মানুষের বিভিন্ন জীবনকে কেন্দ্র করে যে বিভিন্ন সাধারণ মানুষের যে জীবনের বিভিন্ন দিকগুলি রয়েছে সেই দিকগুলিকে কি হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের মধ্যে কিন্তু আলোচনা করা হচ্ছে। তারপরে কি, সমাজের সর্বস্তরের আলোচনা। এই যে নতুন সামাজিক ইতিহাসে শুধুমাত্র যে সমাজে অভিজাত শ্রেণীর আলোচনা করা হয় বা অভিজাত শ্রেণীর আলোচনার মধ্যে যে নতুন সামাজিক ইতিহাসটা সীমাবদ্ধ সেটা কিন্তু না, সমাজের নিম্ন স্তরের যে সমস্ত মানুষেরা রয়েছেন, যারা সাধারণ মানুষেরা রয়েছেন তাদের আলোচনাও কিন্তু করা হয় এই নতুন সামাজিক ইতিহাসের মধ্যে। এর সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, যে নিম্ন বর্গীয়দের প্রাধান্য, নিম্ন শ্রেণীদেরও একটা প্রাধান্য দেওয়া হচ্ছে এই নতুন সামাজিক ইতিহাসের ক্ষেত্রে, বিশেষত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের নিম্ন স্তরের যে মানুষকে প্রাধান্য দিয়ে কিন্তু দিন প্রতিদিন কি হচ্ছে নতুন সামাজিক ইতিহাসটা কিন্তু এগিয়ে চলছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা আঞ্চলিক ইতিহাস চর্চা, অর্থাৎ বিভিন্ন যে স্থানীয় ও আঞ্চলিক ইতিহাস চর্চাও এখানে গুরুত্বপূর্ণ পাচ্ছে। তারপরে উপাদানের নতুনত্ব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এর সাথে সাথে আমরা একটু উপসংহারে দেখতে পাবো, অর্থাৎ সব শেষে বলা যায় যে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় সেটা ইতিহাস চর্চার ক্ষেত্রে আর কি একটা নব দিগন্তের সূচনা করে, অর্থাৎ একটা নতুন কিছুর সূচনা করে, এবং এর ফলে কি হয় ইতিহাস চর্চার নতুন নতুন উৎসমুখ খুলে যায়, যা প্রকৃত ইতিহাস চর্চাকে কিন্তু সার্থক করে তোলে। যেহেতু কি হচ্ছে নতুন সামাজিক ইতিহাস আলোচনার মধ্যে আমরা সাধারণ মানুষের আলোচনাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, তাহলে এই যে নতুন সামাজিক ইতিহাসের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। আজকের ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। ঠিক আছে, এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলসটা একটু বলে রেখে দিই, আমাদের এখান থেকে অনলাইনে অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু যে পিডিএফ আকারের নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।